আপনারা শুনছেন মায়েরা যখন এন্টারপ্রেনিউর শাওলি মজুমদারের কণ্ঠে। শুরু থেকে আমরা যাদের কথা বলে আসছি তারা সকলেই মা তো বটেই এবং এন্টারপ্রেনিউর মা, তবে নক্ষত্র নন। তারা তাদের এন্টারপ্রেনারশিপের মধ্যে দিয়ে সকলের কাছে পরিচিত হয়ে উঠেছেন এবং অবশ্যই নক্ষত্র হয়ে উঠেছেন। তবে এখনও পর্যন্ত সেলিব্রিটি মায়েদের এন্টারপ্রেনিউর হয়ে ওঠার কথা বলিনি। এই পর্বে সেই রকম মায়েদের গল্পই শোনাবো আপনাদের, আর তাই এই পর্বের নাম সেলিব্রিটি এন্টারপ্রেনিউর মা। সাধারণ মায়েরাই যেখানে সেলিব্রিটি হয়ে উঠছেন, সেখানে যে সেলিব্রিটি মায়েরা এগিয়ে থাকবেন এই কথা নতুন করে হয়তো বলার কিছু নেই। তবে উদ্যোগ নেওয়ারও তো একটা শুরু থাকে, আর সেলিব্রিটি হলেও কাউকে না কাউকে তো প্রথমবার শুরুটা করতেই হয়। আর তাই সেলিব্রিটি এন্টারপ্রেনিউর মায়েদের কথা বলতে গেলে এমন এক নাম দিয়ে শুরু করি বরং যার সঙ্গে সরাসরি বাণিজ্যের কোনো যোগাযোগ নেই। তবে হ্যাঁ, যে সময়ে তিনি উদ্যোগটা নিয়েছিলেন সেই সময় সেই উদ্যোগের কথা কোনো বাঙালি মা ভেবেই উঠতে পারেননি। পাশে স্বামী দিবানাথ আর কোলে ছোট্ট মুনমুনিকে নিয়েও রমা সেন ভাবতে পেরেছিলেন যে তিনি সিনেমার নায়িকা হবেন। এই ভাবনাটাই সেই সময় কোনো মায়ের পক্ষে একেবারে অবাস্তব ছিল, সন্দেহ নেই। কারণ সেই সময় ধারণা ছিল মেয়েদের গর্ভে সন্তান আসা মানে গ্ল্যামারের ক্যারিয়ার শেষ। তাই আগে ক্যারিয়ার বুঝে নিয়ে তারপরে পরিবারের পরিকল্পনা করাটা রেওয়াজ ছিল। রমা সেন শুরুটাই করলেন কিন্তু একেবারে বিপরীত পথে। সেই ব্যতিক্রমী ভাবনাটা ভাবার মতো বুকের পাটা ছিল বলেই তিনি সুচিত্রা সেন হয়ে উঠতে পেরেছিলেন। না, সুচিত্রা সেন কোনো বাণিজ্যিক উদ্যোগের সঙ্গে নিজেকে জড়াননি ঠিকই, তবে চেনা গতের বাইরে যে পা রাখতে শিখিয়েছিলেন সেই জন্য তাকে এন্টারপ্রেনিউর মায়েদের পথপ্রদর্শক বলাই যায়। তবে এই সময়ের অনুষ্কা শর্মা থেকে সুজান খানরা কিন্তু রীতিমতো সেলিব্রিটি এন্টারপ্রেনিউর মা। বাণিজ্যিক ক্যারিয়ারে অত্যন্ত সফল তাঁরা। তবে এদের মধ্যে অনুষ্কা শর্মা কিন্তু ব্যবসাটা শুরুই করেছিলেন সংসারে সন্তান আসার আগে। কিন্তু ভামিকা যখন গর্ভে এসে গেল, অনুষ্কা তার কোনো কাজ থেকেই পিছিয়ে আসেননি, বরং বাণিজ্যের আরও বেশ কয়েকটা নতুন পথে পা রেখেও সাফল্য লাভ করে গেছেন। সন্তান যে কখনোই ক্যারিয়ারের অন্তরায় নয় এ কথা স্পষ্ট করে বুঝিয়ে দিয়েছেন অনুষ্কা। বলিউডে এক ব্যতিক্রমী নজর তৈরি করে ফেলেছেন অনুষ্কা শর্মা। যে বয়সে তিনি প্রযোজনার ব্যবসায় এসেছেন, সাধারণত সেই বয়সে নায়িকারা এই ব্যবসার স্বপ্নও দেখেন না। মাত্র ২৫ বছর বয়সে ছবি প্রযোজনার জগতে এসেছেন অনুষ্কা, সঙ্গে তার ভাই কর্ণেশ শর্মাও ছিলেন। অনুষ্কাদের প্রযোজনা সংস্থার নাম ক্লিনস্লেট ফিল্মস। ইতিমধ্যে ফিচার ছবি, ওয়েব সিরিজ আর টেলিভিশনের কাজও করে ফেলেছে অনুষ্কার প্রযোজনা সংস্থা। তবে অনুষ্কা কিন্তু শুধু তাঁর প্রযোজনা সংস্থা নিয়েই থেমে নেই, ব্যবসার আরও নতুন দিগন্তে ছড়িয়ে পড়েছেন তিনি। হ্যাঁ, কোলে তার সন্তান নিয়েই বাণিজ্যের এই নতুন পথেও নিজের চলাচল মসৃণ করে ফেলেছেন নায়িকা। তাঁর এই নতুন উদ্যোগের নাম নুশ। এটি তার নিজস্ব ফ্যাশন ব্র্যান্ড। অনুষ্কা বরাবরই ফ্যাশন সচেতন। তিনি নিজেই জানিয়েছেন দেশের বিভিন্ন প্রজন্মের মেয়েরা কীভাবে নিজেদের পছন্দে, স্টাইলে আর স্টেটমেন্টে বদল নিয়ে আসছে তা নিয়ে অনুষ্কার কৌতূহল বরাবরের। এই ফ্যাশনের বদলটা তিনি খুব কাছ থেকে খুঁটিয়ে লক্ষ্য করতেন। সেই বদল লক্ষ্য করতে করতে ফ্যাশন নিয়ে তার নিজের ভাবনা সাজিয়ে তুলেছেন অনুষ্কা। সেই ভাবনার উপর ভিত্তি করেই তৈরি হয়েছে নুশ। নিজে মা হওয়ার পরে তার এই ফ্যাশন সচেতনতা আরও বৃদ্ধি পেয়েছে। এবার বরং অনুষ্কা বুঝতে পেরেছেন ভারতের বর্তমান প্রজন্মের মায়েরা ঠিক কেমন ধরনের স্টাইল পছন্দ করছেন। অনুষ্কা তো তবু মা হওয়ার আগেই ব্যবসাতে হাত দিয়েছিলেন, কিন্তু গৌরী খান তো নিজের যা কিছু বাণিজ্যিক উদ্যোগ শুরুই করেছেন তার দুটি সন্তান হবার পরে। শাহরুখ খানের সঙ্গে মিলে তার প্রথম ব্যবসা রেড চিলিজ এন্টারটেনমেন্ট নামের প্রযোজনা সংস্থা। এর আগে অবশ্য অন্য নামে একটা সংস্থা ছিল, কিন্তু গৌরী খান এই সংস্থার হাল ধরার পর থেকে বলিউডে একের পর এক হিট ছবির যোগান দিতে শুরু করলেন তিনি। সেই থেকে শুরু। এরপর আর শাহরুখ খান তাদের প্রযোজনা নিয়ে খুব বেশি একটা সময় দিতেও পারেন না, গৌরী একাই সামলান। শুধু সিনেমা বা ওয়েব সিরিজ তৈরি করেই ক্ষান্ত হননি গৌরী। তার নিজের প্যাশন বরং আরও অন্য রকম। গৌরী খানও স্টাইলিস্ট।
ডিজাইন করাটা তার স্বপ্ন, তবে না, ড্রেস ডিজাইন নয়, ঘর আর আসবাব ডিজাইন করেন গৌরী খান। প্রথম শুরুটা করেছিলেন নিজেরই বাংলো দিয়ে। শাহরুখ খান আর তার নিজের দিল্লির বাড়ি সাজিয়েছেন গৌরী খান নিজে, এমন করে সাজানো যে সে বাড়ির একটা অংশ ট্যুরিজমকে ভাড়া দেওয়া হয়েছে। শুধু তাই নয়, তাঁদের বান্দ্রার বাংলোও সাজিয়েছেন গৌরী। আর তারপর থেকেই গৌরী বুঝতে পারেন ঘর সাজানোর দিকেই তার সবচেয়ে বেশি টান, এটাই তার নেশা। এবার নেশাকে পেশায় বদলে দেওয়ার কাজটায় গৌরী যখন হাত দিলেন, তখন তার 2 সন্তানই বড় হয়ে গেছে। গৌরী খান বাড়ির অন্দরসজ্জার সঙ্গে সঙ্গে আসবাব এবং বাড়ির অন্যান্য শোপিস ডিজাইন করেন, এমনকি আলোও বানিয়েছেন তিনি। নিজের স্টোর তো রয়েছে, সেই সঙ্গে বড় বড় শহরের বেশ কয়েকটি অভিজাত কেন্দ্রের ডিজাইনও করেছেন তিনি নিজের হাতে। হোটেল, শপিং মল, এগুলো কিছুই বাদ যায়নি। আবার শুধু নিজের দেশে নয়, বিদেশের কয়েকটি বিখ্যাত জায়গার ইন্টেরিয়ারও সেজে উঠেছে গৌরী খানের হাতেই। গৌরী খানের মতোই তার ঘনিষ্ঠ বন্ধু সুজান খানের কেরিয়ারটাও। দুজনেই নিজের কাজ শুরু করেছেন মা হবার পরে। সুজান অবশ্য কিছুটা আগে থেকেই নিজের শখ মানে প্যাশনকে বুঝতে পেরেছিলেন। গৌরী যেমন কাজ করতে করতে বুঝেছেন যে তিনি সবচেয়ে বেশি স্বচ্ছন্দ হলেন ইন্টেরিয়ারে, সুজান কিন্তু নিজের যোগ্যতার কথা বরাবরই জানতেন। ঋত্বিক রোশনের প্রাক্তন স্ত্রী নিজের ব্র্যান্ডেড স্টোর দ্য চারকোল প্রজেক্ট খোলার আগে গৌরীর সঙ্গে মিলে একসঙ্গে কাজও করেছেন। সুজান খান এখন অবশ্য একাই কাজ করেন। তিনিও অন্দরসজ্জার সঙ্গে সঙ্গে বাড়ির আসবাবও ডিজাইন করে দেন। শুধু তাই নয়, দেশের বিখ্যাত শিক্ষণ কেন্দ্রর ফ্র্যাঞ্চাইজিও নেওয়া আছে তার। আবার এসবের সঙ্গেই সন্তানদের মানুষ করার দায়িত্বটাও নিজে হাতে বেশ সামলাচ্ছেন। নিজের হাতে ব্যবসা সাজিয়ে তোলার সঙ্গে সঙ্গে নিজের প্রাক্তন সংসারটাও সুন্দর করে সাজিয়ে রেখে দিয়েছেন সুজান খান। সুজান আর গৌরীর মতো শিল্পা শেট্টি কুন্দ্রাও নিজের প্যাশন খুঁজে পেয়েছেন ফ্যাশনে, অর্থাৎ স্টাইলিংয়ে। তবে পোশাকের নয়, শরীরের। তার প্যাশনের নাম ফিটনেস। শরীরের নিজস্ব স্টাইল বজায় রাখায় তিনি বদ্ধপরিকর। সেই সঙ্গে এই স্টাইলটাই যাতে ভালো থাকার মূল মন্ত্র করে তোলা যায়, সেই কারণেই তার যাবতীয় উদ্যোগ এই ফিটনেসকেই কেন্দ্র করে। সুগন্ধিতেও তার উৎসাহ খুব বেশি। সুগন্ধির ব্যবসাও কিন্তু শিল্পা শুরু করেছেন তার সন্তান জন্মানোর পরেই। বলা বাহুল্য, শিল্পার ব্যবসা এখন দেশের পরিসর ছাড়িয়ে বিদেশেও সমানভাবে জনপ্রিয় হয়ে উঠছে। প্রিয়াঙ্কা চোপড়া জোনাসও তাঁর ব্যবসার শুরুটা করেছিলেন সন্তান আসার আগে। অভিনয়ের পাশাপাশি তিনি হলিউডের প্রযোজকও বটে। সেই সঙ্গে বিদেশের মাটিতে নিজের রেস্তোরাঁও ভালোই সামলাচ্ছিলেন। তবে সন্তান আসার পরে প্রিয়াঙ্কার বাণিজ্যিক উদ্যোগ যেন আরও বেশি করে দেখা দিল। প্রিয়াঙ্কা এখন প্রযোজক আর হোটেলের ব্যবসা দুটোই সামলাচ্ছেন। সেই সঙ্গে ঘর সাজানোর পসরা নিয়ে নিজস্ব ব্র্যান্ডও খুলে ফেলেছেন। অবশ্য এখানে তার সঙ্গে পার্টনারশিপে আছেন একজন মার্কিন এন্টারপ্রেনিয়ার। তবে তাতে কি, মূল ভাবনা আর স্টাইলিং তো প্রিয়াঙ্কার নিজস্ব। সন্তান মানুষ করতে করতে ব্যবসা করছেন এমন সেলিব্রিটি মায়ের সংখ্যা নেহাত কম নয়, কি বুঝলেন তো? তবে সফলদের মধ্যেও কেউ কেউ আরও বেশি সফল থেকে থাকেন। এতক্ষণ যে মায়েদের কথা বললাম, তারা তেমনই গোত্রের। সংসার আর জীবনের চাপে এমন মায়েদের কখনো কোনো অসুবিধা হয় না, সেটা কি বিশ্বাসযোগ্য? তাই সেই অসুবিধেগুলো নিয়েই একটু কথা বলাই যেতে পারে। সমস্যা তো সবার আছে, দেখুন, কার নেই? যারা কাজ করেন তাদের সকলেরই কিছু না কিছু সমস্যা আছে। আবার সমস্যা মিটিয়ে কাজটাও তো চালিয়ে নিয়ে যেতে হবে, কারণ তারই নাম অগ্রগতি। আর আমাদের কথাতেই আছে চরৈবেতি। এই ব্যাপারটা আমরা সকলেই কম বেশি জানি এবং মানিও, না মেনে উপায় কি? কিন্তু ঘরের মা বাণিজ্য করতে বসলে মুশকিলটা বেড়ে যায় বেশ খানিকটা। ঘরে কে সময় দেবে? সন্তান মানুষ করবে কে? পরিবারের দেখভাল করবে কে শুনি? আবার মায়ের সঙ্গ না পেয়ে সন্তানের বর্তমান আর ভবিষ্যৎ নিয়েও কম দুশ্চিন্তা থাকে না। মায়েদের মনও সেই দুশ্চিন্তা অস্বীকার করতে পারে না। আসলে খুঁত খুঁজে বেড়ান যারা, তারা চিরকাল খুঁতই খুঁজবেন। তাই নিয়ে আর নতুন করে বলার কিছু নেই। কিন্তু এমন কিছু আশঙ্কা থেকেই যায় যেগুলো সত্যি উড়িয়ে দেওয়ার মতো নয়, সেগুলো বেশ সমস্যার আকার নেয়। সেই রকম সমস্যা বা অসুবিধের কথাই বলবো আজকের পর্বে।
আর তাই আজকের পর্বের নাম এন্টারপ্রেনিউর মায়েদের সমস্যা। ধরুন এমন কোনো একজন মা যিনি প্রথম থেকেই তেমন কিছু একটা করতেন না, হঠাৎ করে কাজ শুরু করলেন। সেখানে পারিবারিক সমস্যা ছাড়াও বেশ কিছু বাস্তবিক সমস্যাও দেখা দিতে পারে। প্রথম যে সমস্যাটা সবচেয়ে বড় হয়ে দেখা দেবে তা হলো সময়। এর আগেই বলেছিলাম একদম শুরুতেই সময়টাকে সুন্দর করে ভাগ করে নিতে হবে, ক্যালেন্ডার বানাতে হবে। কিন্তু সমস্যা হলো শুরুতেই বুঝে ওঠা সম্ভব নয় যে সময়টা কি করে ভাগ করে নেবেন। সন্তান জন্মানোর আগে থেকে যারা কাজ করছেন তারা মোটামুটি ভারসাম্য বজায় রাখতে পারেন, বাকিদের ক্ষেত্রে সমস্যাটা বেশি। কলকাতার এক বিখ্যাত ফ্যাশন ডিজাইনার অবশ্য মনে করেন সন্তান জন্মানোর আগে কিংবা সে খুব ছোট থাকতে থাকতে মায়েরা যদি ব্যবসা দাঁড় করিয়ে দিতে পারেন তাহলে সেই ব্যবসার সঙ্গে বেশ কিছু মানুষজন যুক্ত হয়ে যেতে পারেন। সেক্ষেত্রে মাকে সময় দিতে হয় না, সন্তানের সঙ্গে কাটানোর মতো সময় তিনি ঠিক বের করে নিতে পারেন। যেমন নিজের উদাহরণ দিয়ে বলেছিলেন তার বুটিকে যেহেতু জেলা থেকে আসা বেশ কয়েকজন মেয়ে কাজ করেন, তাই ছেলেকে সময় দিতে তার কোনো অসুবিধে হয় না। ছেলে বড় হওয়ার সময়টাতে তার ব্যবসাও ততদিনে বেশ প্রতিষ্ঠা পেয়ে গেছে। তার কর্মীরাও নিজেদের দায়িত্ব ততদিনে ভালো রকম বুঝেও গেছেন। এবার আর তাকে সর্বক্ষণ দেখাশোনা না করলেও চলত। তাই সংসার আর বাণিজ্য দুটো একসঙ্গে সামলাতে তাকে খুব একটা ঝক্কি পোহাতে হয়নি। কিন্তু সব মায়েদের অবস্থা তো এমন সুখের হয় না, ফলে সংসারের চাপ বেশি পড়লে বাণিজ্যের দিকে সমস্যা আসাটা একটু স্বাভাবিকই। যে সময়টা ব্যবসায় দেওয়া উচিত সেই সময়টা যদি সংসার সামলাতে চলে যায় তাহলে তো ব্যবসায় লোকসান। অনেকের পক্ষে আবার আর্থিক দিকটাও সমস্যায় ফেলতে পারে, কারণ প্রাথমিক পর্বে বিনিয়োগ করার মতো অর্থ জোগাড় করাটা সকলের পক্ষে সম্ভব হয় না। তবে অবশ্য এন্টারপ্রেনিউর মায়েরা এমন অনেক ব্যবসার কথা ভাবতেই পারেন যেখানে শুরুতে খুব বেশি একটা আর্থিক বিনিয়োগের দরকারই পড়ে না। যে কোনো ব্যবসায় একটানা লেগে পড়ে থাকাটাও অন্যতম প্রধান শর্ত। সংসার আর সন্তানের চাপে অনেক সময়ই সেই শর্ত পূরণ করা হয়ে ওঠে না। নিয়মিত সময় দেওয়ার অভাবে অনেক এন্টারপ্রেনিউরশিপই অঙ্কুরেই বিনষ্ট হয়ে যায়। বিশেষজ্ঞরা বলছেন বিনিয়োগের জন্য মায়েরা শুরুতেই নিজের সঞ্চয় বা নিজস্ব ক্রেডিট কার্ডের ওপরেই বেশি নির্ভর করেন, কিন্তু পরে ব্যবসা বড় হলে দরকারে ভেঞ্চার ক্যাপিটালিস্টদের কাছে ফান্ডের জন্য গেলে একজন পুরুষ ব্যবসায়ীর তুলনায় অনেক কম সাড়া পান। বিশেষ করে যদি তিনি মা হয়ে থাকেন তাহলে সে ব্যবসা যতই নতুন ধরনের হোক না কেন ভেঞ্চার ক্যাপিটালিস্টদের বিশেষ আগ্রহ থাকে না, কারণ তারা অবধারিতভাবে মনে করেন যে ব্যবসার থেকে মায়ের সন্তানের প্রতি আগ্রহই অনেক বেশি থাকবে। আন্তর্জাতিক বিশেষজ্ঞরা আরও একটি বড় কথা বলছেন। বাণিজ্যে মায়েদের সবচেয়ে বড় ব্যর্থতার কারণ হল একটি শব্দবন্ধ, ইংরেজিতে যাকে বলা হয় মাম্মি গিল্ট। শব্দটা থেকেই অর্থটা স্পষ্ট। নিজেকে অপরাধী বলে মনে করা। মায়েরা সচরাচর যেটা করে থাকেন সব থেকে বেশি, ব্যবসার জন্য কাজ কিংবা বাইরের কাজ করতে গিয়ে তাদের সবচেয়ে বেশি মনে হয় যে এই বুঝি সন্তানের যত্নে কোনো রকম অবহেলা হয়ে গেল। সেই কারণেই যথেষ্ট সময় দেবার পরেও আবারও সন্তানদের কাছে ফিরে আসেন। এর জন্য ব্যবসায় অনেক ক্ষেত্রেই ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। এই সমস্যা থেকে রেহাই পেতে সবার আগে নিজের সময়টা তাই ভাগ করে নেওয়া খুব জরুরি। কতটা সময় সংসারকে দেবেন বা সন্তানকে দেবেন আর কতটা সময় নিজের ব্যবসাকে দেবেন, আগে সেই ভাগটা করে নিতে হবে। নিজের মনের সঙ্গে লড়াইটাও আগে সেরে নিন, তাহলে আর নিজেকে অপরাধী বলে মনে হবে না। সংসারের সময় চুটিয়ে সংসার আর ক্যারিয়ারের সময় ক্যারিয়ার। সময়ের এই ভাগটা করে নিতে না পারলে মায়েদের উদ্যোগ বিফলেই যাবে। মায়েদের আরও একটা বড় সমস্যা রয়েছে, নিজেদের কৃতিত্ব, প্রাপ্তি, যোগ্যতা ইত্যাদি সমস্ত ব্যাপারকে একটু ছোট করে দেখা। এই প্রতিটি বিষয়ের ওপরেই তার ব্যবসায়িক ক্যারিয়ার এবং সাফল্য নির্ভরশীল। কিন্তু বেশিরভাগ মা কখনোই নিজের এই দক্ষতার মাপকাঠির প্রতি একেবারেই সচেতন নন। এর ফলে নিজের যোগ্যতা সম্পর্কে নিজেরাই জানেন না,
আর সেই কারণে নিজের যোগ্যতা সম্পর্কে তাদের আত্মবিশ্বাসও তৈরি হয় না। আর এই আত্মবিশ্বাসের অভাবে নতুন করে ব্যবসা শুরু করতেও পারেন না। শুধু তাই নয়, যদিও বা কোনো কাজ শুরু করেন, সেই কাজের সঠিক মূল্যায়ন করে উঠতে পারেন না। সংসার আর সন্তান সামলে নিজের বাণিজ্যিক ক্যারিয়ার তৈরি করতে চাইবেন যে মা, সবার আগে তার স্বাস্থ্য হতে হবে অত্যন্ত মজবুত। কারণ স্বাস্থ্য ভালো না থাকলে দুদিকের ভারসাম্য বজায় রাখতে পারবেন না। কিন্তু বেশিরভাগ মায়েরাই নিজেদের স্বাস্থ্য নিয়ে একেবারেই সচেতন নন। কিছুটা নিজেদের অপরাধবোধ আর বাকিটা কর্তব্যবোধের জন্য অতিরিক্ত পরিশ্রম তারা করে থাকেন, যে পরিশ্রমটা অনেকটাই বাড়তি হয়ে যায়। না করলেও চলে, কিন্তু ওই যে না বলতে পারার জন্যই এই পরিশ্রমের দায়ও তারা এড়িয়ে যেতে পারেন না। এর ফলে বাড়তি দায়িত্ব কাঁধে এসে চাপে। না বলতে না পারাটা মায়েদের আর এক প্রধান সমস্যা। এর প্রভাবও তাদের ব্যবসায় গিয়েই পড়ে। উদ্যোগী মায়েদের আরও একটা সমস্যা খুব বড় করে দেখা দেয়, প্রয়োজনীয় মেন্টর পান না অনেকেই। বাড়ি কিংবা বাইরের দুনিয়ায় প্রায় কেউই মায়েদের এই নতুন ব্যবসায়িক উদ্যোগকে খুব একটা গুরুত্ব দেন না, সিরিয়াসলিও নেয় না। ফলে কাঙ্ক্ষিত সমর্থনও পান না তারা। সেই সমর্থন না পাওয়ার জন্য ব্যবসা শুরু করতে সমস্যা হয়, কারণ জীবনের নতুন যে কোনো সিদ্ধান্ত প্রধানত দাঁড়িয়ে থাকে পরিবারের সমর্থনের ওপরেই। অবশ্য যে কোনো নতুন কাজ করতে গেলে সমস্যা তো থাকবেই। একজন মা যখন নতুন করে বাণিজ্যিক পদক্ষেপ নিতে যাচ্ছেন, তখন তার পথও যে খুব একটা মসৃণ হবে না, এটাই তো স্বাভাবিক। সংসারের কাজ আর সন্তান মানুষের মধ্যেও একেবারে নতুন এক কাজের জন্য সময় খুঁজে বার করতে পারাটাই অনেকখানি কৃতিত্বের দাবি রাখে। আর তারপর সেই কাজে নিজেকে প্রতিষ্ঠা করতে গেলে বেশ কিছুটা যুদ্ধ যে করতেই হবে, সে কথা বলাই বাহুল্য। তবে যুদ্ধ যখন শুরু করবেন, তখন তাকে জয় করার দায়টাও আপনারই, মনে রাখতেই হবে এ কথা। আর কিভাবে তা জয় করা যায়, সে কথাই তো এতগুলো পর্ব ধরে আলোচনা করলাম। এমন অনেক মায়ের কথা ইতিমধ্যেই আমি বললাম, যারা এই যুদ্ধে নিজেদের প্রতিষ্ঠা করতে পেরেছেন, সাফল্য খুঁজে পেয়েছেন। সমস্যার চেয়ে বরং সেই সাফল্যই এবার আপনাদের অনুপ্রেরণা হোক। সন্তান কোলে নিয়েই আরও এক নতুন উদ্যোগ শুরু করতেই পারেন আপনি। আজ থেকে না হয় সেটাই আপনার চ্যালেঞ্জ হয়ে দাঁড়াক। আগামী দিনের এন্টারপ্রেনিউর মায়েদের জন্য নতুন পথ খুলে যাক, নতুন পৃথিবী তাঁদেরই জন্য অপেক্ষা করে বসে আছে। আপনারা শুনলেন মায়েরা যখন এন্টারপ্রেনিউর, শাওলি মজুমদারের কণ্ঠে।